প্রশ্ন করো। কেমন সারা পাচ্ছে, নিজের দ্বিতীয় দিন আছে, কেমন লাগছে এবং কেমন সারা পাচ্ছে? আমার সবসময় যখন ঈদে বা যখনই কোনো কাজ মানে সামনে আসে তখনই আমার খুব ঈদ লাগে। শুধুমাত্র ঈদের দিন বলে না বা ঈদের সময় বলে না, যে কোনো কাজেই যখন প্রচার হয়, মানুষ দেখে যখন রিয়াকশন দেয়, তখনই আসলে মানে ঈদ লাগে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি কিছুটা অসুস্থ। আজকে আমার ব্লাড টেস্ট দিয়ে আসলাম আর চেস্টের এক্স-রে করাই আসলাম, তো এই জন্য একটু ডিলে হয়ে গেল। তো আপনাদের কি মনে হচ্ছে, আপনারা কেমন দেখছেন? দর্শকের সাড়া কেমন, ওভারঅল সিনারিও কেমন? দর্শক তো ভালোই বলছে। দম নিতে পারছে না। গুড। আপনারা যেটা দেখবেন সেটাই আপনারা লিখবেন, তাই না? এটা বাড়তি কার্ভ করে বলার কিছু নাই। আপনারা নিজেরা প্রত্যেকেই দায়িত্ববান মানুষ এবং দায়িত্ব নিয়ে আপনারা লিখবেন, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ বা আকাঙ্ক্ষা। আর আমাদের টোটাল টিম অনেক কষ্ট করে কাজ করেছে এবং সেটা ঈদ দিন থেকে প্রচার হচ্ছে, মানুষ দেখছে, ভালো ফিডব্যাক দিচ্ছে, আলোচনা করছে, প্রশংসা করছে। সেটা আমাদের টোটাল টিমের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। কারণ আসলেই আমাদের যারা কলাকুশলী ছিলেন তারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমেই আসলে এই প্রোডাকশনটা আমরা এক্সিকিউট করতে পারছি। তো এখন দর্শকরা যখন দেখে পছন্দ করে বাংলাদেশের সিনেমার প্রশংসা করে, তখন আমার মনে হয় যে আমাদের কাজের যে সার্থকতা সেখানেই আসলে আমরা পাই। আপনাদের আর কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন। দম সিনেমায় বেশ একটা প্রতিকূল পরিবেশে আপনারা শুটিং করেছেন, তো নিজেকে প্রিপেয়ার করার জন্য আপনি বেশ পরিশ্রম করেছেন, এটা আমরা দম যখন শুরু হয় তখনই শুনেছি। একটু জানবো যে তারপরে শুটিং শেষে সেই ঘোর থেকে বেরোতে কেমন সময় লেগেছে? না, আমি এখনো আসলে দমের ঘোর থেকে দমের ঘোর থেকে আমি এখনো বেরোতে পারি। আমার এখনো মনে হয় যে শাহজাহান ইসলাম নূর থেকে বের হতে আমার আসলে সময় লাগবে। এত ইন্টারেস্টিং অ্যান্ড এত হিপনোটাইজিং একটা ক্যারেক্টার, আর আমাদের জার্নিটা আসলে কিছু মেথডের উপর সেট করা হয়। তো আমরা আসলে এত বেশি ইমোশনালি ইনভলভ ছিলাম। আমার মনে হয় শুধুমাত্র আমি শাহজাহান ইসলাম নূর চরিত্র থেকে মানে কি বলবো, যে বের হতে বা বিরতি নিতে যেমন সময় লাগবে, আমার মনে হয় টোটাল টিমেরও এই জার্নি থেকে বের হয়ে যেতে আসলে অনেক একটু সময় লাগবে।